রবিবারের অভিশপ্ত ভোর রাত বাইপাসের ধারে নরেন্দ্রপুরের নাজিরাবাদে আচমকায় আগুন লাগে একটি ডেকোরেটরস সংস্থার গোডাউনের গা ঘেঁষে ছিল মোমো তৈরির কারখানা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানেও। দাউ দাউ করে জ্বলে ওঠে তেল, গ্যাস ও বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী। আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে নেয় চারদিক, পুড়ে ছারখার হয়ে যায় সব। ঘটনার সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন, আগুনের মাঝে যাদের বেশিরভাগই আটকা পড়ে যান। আগুনের গ্রাসে ধ্বংসস্তূপে পরিণত হয় গোডাউনগুলি। যত সময় গড়িয়েছে ওই ধ্বংসস্তূপ এবং ভস্মীভূত গোডাউনের মধ্যে থেকে উদ্ধার হয়েছে দেহাংশ, কিন্তু সেই দেহের টুকরোগুলি কাদের শনাক্ত করা যায়নি। একদিকে যখন আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা, গোডাউনের বাইরে তখন স্বজন হারানোর আর্তনাদ। একে একে ভিড় করছেন শ্রমিক পরিবারের সদস্যরা। ঘরের ছেলের খোঁজ না মেলায় চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ। অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তবে সংখ্যাটা আরো বাড়তে পারে। নিখোঁজ রয়েছেন বহু শ্রমিক। পুলিশ সূত্রের খবর, নিখোঁজদের মধ্যে 13 জন পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। তাদের বাড়ি বাড়ি পৌঁছচ্ছে প্রশাসন। ঘটনার পর থেকেই খোঁজ মেলেনি বিমল মাইতির। 12 বছর আগে লেবার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তমলুকের নীলকুণ্ঠা গ্রামের এই বাসিন্দা। ঘটনার পর থেকেই নিখোঁজ। পরিবারের লোক ঘটনাস্থলে গিয়েও কোনো সুরাহা পাননি। প্রশাসনের কাছে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আর্তি অসহায় বাবা মার। তাতেও কোনো খবর আসেনি। হ্যাঁ, এইবারে কি মিসিং ডায়েরি ফাইরি করেছে, তার জন্য কতটা কি শুরু হয় আমি বলতে পারছি না। কন্ট্রাক্টর কি বলে? হ্যাঁ, কন্ট্রাক্টরের সঙ্গে কথা হয়েছে? কন্ট্রাক্টর সে তো তার ফোন অফ। সুইচ অফ। এই এখনো পর্যন্ত সুইচ। এখনো নিখোঁজ। নিখোঁজ গো বাবা জানি গো, এনে দাও না গো তোমরা। কোথায় কালিয়ে গেছে? ওই তো কলিকতা আনন্দ ভরে না কি করে পেলেন আপনারা? খবর মধ্যে এখানে মোর বাপের এখানে ঠিকাদার ছিল, সে ঠিকাদার ঘর পেলাচ্ছে, সেও খবর দিল, তবে তো জানতে পারিনি গো। একা গেছিল? আমাদের এখান থেকে এক লাগাইলো। খবরটা কি দিল? একদিকে যখন স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়ছেন নিখোঁজ শ্রমিক পরিবার পরিজন, তখন ভিন্ন অভিজ্ঞতা সুশান্ত জানা বিমল ভৌমিক, বিষ্ণুপদ খুটিয়ার। মৃত্যুপুরী থেকে কোনো রকমে প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন তারা। থেকে বা আমার তো এক্স থেকে কতজন ওখানে গিয়েছিল কাজ করতে? বেশিরভাগই তো পূর্ব মেদিনীপুরের লোকই আছে ওখানে। হ্যাঁ, তো আমাদের রুমটাতে 16-17 জন ছিলাম। ওই দিন কী হয়েছিল? ওই রাত্রে যে যার 9টা সাড়ে 9টার মধ্যে যে যার খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঠিক আছে, হঠাৎ আমার একটা কাকু ডাকতেছে, বলছে আগুন লেগেছে, বাড়া তাড়াতাড়ি। ঠিক আছে, তারপর যখনই উঠি আমি ফোনটা হাতে নিয়ে, তখন পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, তার কিছু বুঝতেও পারিনি আমি যে কীভাবে নিচে পড়েছি, তাও আমি কিছু বুঝতে পারিনি। আর যারা ছিল তারা কোথায় ছিল? তারা রুমের মধ্যেই সবাই ছিল। আমরা মানে বেরোনোর কোনো পথ নেই? বেরোনোর রাস্তা একটাই আছে, তো ওখানে ঢোকার রাস্তা একটা, বেরোনোর রাস্তা একটা। দুটো গেট আছে, দুটো গেট আছে কোম্পানিতে। যে ধারটা আগুন লেগেছে ওধার থেকে ওধারে একটা গেট আছে, আর একটা সামনের দিকে গেট আছে বাড়ানোর। তখন আমার তখন জ্ঞানও নাই, মানে কীভাবে যে বেরোছি আমি সেও জানি না। তাহলে লাগলো কি করে? মানে এগুলো কি আগুনের ঝলকানি? যখন আমি নিচে পড়েছি সামনে তখন আগুন দেখলে। আপনি দোতলায় ছিলেন? হ্যাঁ। আর যেখানে পড়ছেন সেটা আগুনেই পড়ছেন? না, সেখানে কোনো আগুন নেই, আগুন পাশে। তারপরে ওখান থেকে বেরিয়ে বাঘ গেটের বাইরে চলে এসে তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের খণ্ডগ্রামের বাসিন্দা বিমল ভৌমিক শোনালেন অভিশপ্ত সেই রাতের কথা। বেঁচে ফিরলেও আতঙ্ক এখনো কাটেনি। বিমল ভৌমিকের কথায় সেই রাতে আগুনের লেলিহান শিখা দেখে কোনোভাবে ছিটকে বাইরে বেরিয়ে আসি, তারপরেই জ্ঞান হারাই। এক কাপড়ে বাড়ি ফিরেছি। ঘটনা বলতে আমরা সবাই একসাথে শুয়েছিলাম, এবার কেউ যেন বললে উঠলো যে আগুন লেগে গেছে, সব পালিয়ে জানালে সব মরে যাবে এভাবে বললো। এবার হঠাৎ সবাই সবাইকে চিল্লাইছে, এবার কে কোন দিক দিয়ে বেরাইছে কি বৃত্তান্ত বুঝতে পারি না। আর আমি যে কীভাবে কোথা দিয়ে বেরাইছি
আমার কোনো সেন্স ছিল না, ঠিক আছে, তো মাথা ঘুরে পড়েছিলাম সেখানে। আচ্ছা, বেরিয়ে গিয়ে কি দেখলেন? দেখলাম আমি তো অনেকক্ষণ পরে দেখলাম সেখানে যে দাও 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 করে আগুন লেগে গেছে, মানে পরপর জ্বলে আসতেছে। আচ্ছা, আপনি যাদের সঙ্গে গিয়েছিলেন বেরিয়ে যাওয়ার পর তাদের খোঁজ নিয়েছিলেন যে তারা কোথায়? আমি অনেক চেষ্টা করেছিলাম, এই পাগানো সে পাগানো, অনেক চেষ্টা করেছিলাম, দেখছিলাম, কিন্তু কেউ কাউকে দেখতে। একইভাবে যৌতুক গৃহ থেকে কোন রকমে প্রাণ বাঁচিয়ে ফিরেছেন ময়নার বিষ্ণুপদ খুটিয়া। সেই ভয়ঙ্কর রাতের প্রতিটা মুহূর্ত এখনো চোখের সামনে ভাসছে তার। শুয়ে 9টার দিকে খেয়ে দিয়ে শুয়েছি, তারপর 3টে, 3:30 দিকে ঠিক ডাকছে সবাইকে, উঠে পড়, আগুন লেগে গেছে, বেরিয়ে পড়, নাহলে বাঁচবি না, এরকম চিৎকার করছে। উঠে 10 সেকেন্ড মতন হয়েছে, আর নিঃশ্বাস নিতে পারছি না, পুরো ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, আর পুরো অন্ধকার, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। কোনো রকম বিছানা থেকে উঠে মোবাইলটা নিয়ে কোনো রকম আর কিছু দেখতে পাইনি, কোনো রকম বেরোনোর চেষ্টা করছি চারদিকে, তারপর ওই সিঁড়ি থেকে পড়ে কোনো রকম বেরিয়ে এসেছি। কোনো আপনাদের সাথে কতজন ছিল? আমাদের সাথে 14-15 জন মতন হবে। শুধু কি আপনি বেরিয়েছেন না আপনার না, সাথে? আমার সাথে আরো 4 জন বেরিয়েছে। আর যারা ভেতরে ছিল আপনি যখন ওখানে ছিলেন তাদের আর কোনো খোঁজ রোজ পেয়েছিলেন? তাদের পাইনি আর। আমরা ওইখানে ছিলাম, বাইরে এসে দাঁড়িয়ে আছি, এদিকে ঘুরছি ওদিকে হচ্ছে, কিন্তু তারা আমরা আসার 2-3 মিনিট পর তারপর আবার পুরো রুমটাই ঘুরে গেছে। আপনি কিসের কাজ করেন? আমি ফুলের কাজ করি। আচ্ছা, ফুলের কাজ মানে আপনাদের বাসা এবং পাশে মোমো তৈরি কারখানাটা ছিল। কিন্তু ভয়াবহ এই দুর্ঘটনার পর থেকে যে প্রশ্নটা বারবার উঠছে তা হলো এই আগুন লাগলো কিভাবে। একই সঙ্গে প্রশ্ন উঠছে গোডাউনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। মঙ্গলবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও দমকল বিভাগের ডিজি রণবীর কুমার। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে দমকলের তরফে ওই গুদামের কোনো ছাড়পত্র ছিল না বলেই জানিয়েছেন ডিজি ফায়ার। ওরা পারবেন না, ফায়ার অডিট হয়, হয়তো এর হয়নি, আমি আগেও বলেছি আবার বললাম, বাট আগে ফায়ার অডিট আমাদের করা হয়, ফায়ার অডিটের বেসিসে অনেকটা কমপ্লায়েন্স ছিল না, ফায়ারের কোনো ক্লিয়ারেন্স নেই, কোনো কমপ্লায়েন্স নেই, কিছু ছিল না। এত বছর চললো কি করে? আপনাদের ডিপার্টমেন্ট রয়েছে, এত নজরদারি রয়েছে, এটা তো ইনভেস্টিগেশন না হয়ে বলা যাবে এখান থেকে দাঁড়িয়ে কেউ বলতে পারবে? আপনি আগে তো ইনভেস্টিগেশন করতে হবে না, কি ব্যাপারটা কি, কোথায় কি আছে না আছে, নাই। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে, কিছু উদ্ধার হয়েছে, পুরো লিস্ট এক্ষুনি বলতে পারো না, পুলিশ এই বিষয়টা দেখছে, পুলিশ সেটা বলবে। আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। এটুকু এফআইআরটা কার এগেনস্ট হবে? মালিকের এগেনস্টে ছাড়া কি অন্যের এগেনস্টে হবে? আপনার এগেনস্ট। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই গোডাউন মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আদালতে তোলা হলে গঙ্গাধর দাসকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 বিঘা জমির উপর অবস্থিত আনন্দপুরের এই ইউনিটটিতে 150 থেকে 200 জন শ্রমিক কাজ করতেন। সেখানে প্লাস্টিকের ফুল, কাঠ, কাপড়, আসবাবপত্র সহ প্রচুর পরিমাণে অত্যন্ত দাহ্য পদার্থ মজুদ ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।